সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। এবার হবে আল কোরআনের বাংলাদেশ। নৌকা দিয়ে সাজাইছো লাভ নাই, সুন্দর হয় নাই। ধান দিয়ে সাজাইছো সুবিধা হয় নাই। লাঙ্গল দিয়ে চাষ করছো খাম হয় নাই। আল্লাহ কসিবগাতাল্লাহ, আমি আল্লাহ রঙে রঙিন হওয়াই ইসবাগু বিসিবগাতিল্লাহ সাব্বাগানাল্লাহু বিসিবগাতিল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও, দুনিয়া আলোকিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? স্বাধীনতার 53 বছর যায়, মানবিক মর্যাদা, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের জন্য দেশ স্বাধীন হয়েছিল 53 বছর। গুড়ার ডিম হয় নাই। কথা কোন ঠিক কিনা? যদি ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠা করতে হয়, কোরআন প্রতিষ্ঠা করো, আল্লাহর আইন, আল্লাহর কানুন আল্লাহর জমিনে কায়েম করো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কানুন মানো, আল্লাহর হুকুম মানো, মা বাবার খেদমত করে। দুনিয়াও তো তুমি বাদশাহ, পরকালেও তুমি বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাফিলুহা বাইনান নাস, এই দিন আমি আল্লাহ মানুষের ভিতরে ঘুরায়া ফিরে আনি। ঠিক কিনা? দিন ঘুরায় কে? কয়েক মাঘে শিখ যায় না, এই দিন দিন নয়, আরো দিন আসবে। এটা কে বলে? আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে বন্ধু আপনি বলে দেন রাজ্যের মালিক আল্লাহ। রাজ্যের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, যাকে চান ক্ষমতা আপনি দেন। কথা কোন ঠিক কিনা? ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান ক্ষমতা কেড়ে নেন। কে কেড়ে নেই? আল্লাহ। ও তুইজ্জু মান তাশা, যারে চা ইজ্জত দেয়। ও তুজিল্লু মান তাশা, যাকে চান আপনি অপমান অপদস্থ করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই কল্যাণ, আপনার হাতে অকল্যাণ, সব আপনার হাতে, অন্য কারো হাতে নয়। ঠিক কিনা? अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। আল্লাহর ওলি ডাক দেখো, আল্লাহ তুমি যদি না হও আমার কেউ নাই, তুমি যদি আমার হও আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, পর্বত আমার, সব আমার কথা শুনবে যদি তুমি আমার কথা রাখো। ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, শোনো বান্দা, সিদ্ধান্ত কত রব্বুকাম, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন, আপনার রবের রেজিস্ট্রেশন, আপনার রবের রেজুলেশন। দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর ডিসিশন, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত করা যাবে না, ইবাদত করবা না শুধুমাত্র একমাত্র কার। ইবাদত কার করবেন? জোরে কোন, কার ইবাদত করব? কারণ উনার খাই, উনার নুন খাই, উনার গুণ গাইতে। কথা কোন ঠিক কিনা? নুন খাই খার, নুন খার খাই। একটা ইলিশ মাছ এত মজা, মাথা খাইলে এক ডুক্কা স্বাদ, লেজ খাইলে আরেক ডুক্কা স্বাদ, ফেডি খাইলে আরেক ধরনের স্বাদ, আবার ডিম খাইলে ইলিশ মাছের ডিম আরেক স্বাদ। এত স্বাদ কে দিছে মাছের ভিতরে? কে দিছে? আল্লাহ। এই জন্য আল্লাহ কয় আমার নুন খাইবা, গুণ গাইবা। আমার কথা কোন ঠিক কিনা? আমার বাতাস, আমার আকাশ, আমার তুমি, আমার জান, আমার মাল, আমার চন্দ্র, আমার সূর্য, আমার ফল, আমার ফুরুট, সব আমার খাইবা। আর সন্ধ্যা সময় যায় বলবা বাবা, বাবা দে দে, বাবা দে দে। কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। আল্লাহ কই এই ভণ্ডরে মাফ করা হবে না। ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহর সাথে শরীক করবা, এই অপরাধ আমি ক্ষমা করব না। শিরিক ছাড়া যে কোনো অপরাধ যাকে চাই আমি ক্ষমা করব, কিন্তু শিরিক ক্ষমা হবে না। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করবে না। এই জন্য নুন খাইব যার গুণ গাইব তার, কথা কোন ঠিক কিনা? বাজান রে, এই গাইয়ের দুধ খেয়ে দিছে আল্লাহ, কথা কোন ঠিক কিনা? বাছুরটাকে বাইন্দা রাখছে, মালিক বাছুরে দুধ খাইতে দেয় না, বাছুরে যে 2-4টা টান দিছে, দিয়া দুধটা উলানের নিচে নামাইছে, এবার দুধ দোয়ায়, আর বাছুরটা হাম্বা হাম্বা করে কান্দে, কথা কোন ঠিক কিনা? গাই গান দিয়া কয়, আল্লাহ আমার সন্তানের মুখের দুধ তোমার বান্দা খেয়ে নিল, যদি দুধ খায় তোমার ইবাদত না করে হাসরের ময়দানে আমি মামলা করব তোমার বান্দার বিরুদ্ধে। আল্লাহু আকবার। এটা আমার মানিকের দুধ, এটা আমার বাচ্চার দুধ, আমার বাচ্চারে না খাওয়াইয়া তোমার বান্দা খায়, এই দুধ খায়া যদি শক্তি অর্জন করে, তোমার বান্দা তোমার জিকির করে, তোমার নামাজ পড়ে, তোমার কুদরত পায়, সিজদা করে, তাহলে আমার কোনো দাবি নাই। আর যদি আমার দুধ খাইয়া, আমার ফুতের, আমার ননাইয়া সন্তানের দুধ না খাইয়া তোমার বান্দা দুধ খাইছে, যদি ইবাদত না করে, হাসরের ময়দানে প্রত্যেকটা ফুটা দুধের জন্য তোমার দরবারে আমি সালিশ দেব, মামলা করব। আল্লাহু আকবার। আল্লাহ সব খাইয়া আল্লাহর সাথে বাবারে ডাকো, তুমি নিমুখ খারাপ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, আফসোস মানুষ বড় নিমুখ হারাম, ঠিক কিনা? নিশ্চয়ই মানুষ তার রবের বড় নিমুখ হারাম, খায় দায় সব রবের, আর সন্ধ্যাবেলায় যায় ডাকে খাজারে, জোরে কোন নাউজুবিল্লাহ। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या अजब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। এগুলো সব ভণ্ডামি, কথা কোন ঠিক কিনা? এইজন্য আল্লাহ কয় সিদ্ধান্ত দুইটা। 1 নম্বর সিদ্ধান্ত, ইবাদত হবে কার? 1 নম্বর কার? আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত করিতে পারবা না, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর, অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে, সর্বোত্তম আচরণ করতে হবে। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله أكبر। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বৃদ্ধকালে যদি তোমার পিতামাতা আর একজন বেঁচে থাকে, অথবা উভয়জন বেঁচে থাকে, তোমার আব্বা আছে আম্মা নাই, অথবা আম্মা আছে আব্বা নাই, অথবা আব্বা আম্মা উভয়জন বুড়া বুড়ি দুইজনে আছে, আল্লাহ কো ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, কি করবা? আল্লাহ কো কুল লাহুমা কওলান কারীমা। সন্তান, এই বৃদ্ধ মা বাবার সামনে গো নরম নরম আচরণ তুমি করবা, সুন্দর সুন্দর কোমল কোমল কথাগুলো তুমি বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এই মা বাবা যদি মারা যায়, কবর দেশে রাইখা আনুগত্যের ডানাগুলো, আনুগত্যের ডানাগুলো বিছায়া দিবা, আর মোনাজাত করবা, বলবা ওয়াকুর রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার প্রতিপালক, ছোট কালে আমার আব্বা আমার আম্মা আমাকে যেভাবে আদর করে, যতন করে, লালন পালন করেছিল গো, আজকে আমার আব্বা আম্মা অসহায় অন্ধকার কবরের মেহমান, আমার মা বাবারও তুমি এমন ভাবে যতন করিও। আমার বালিশের জন্য মায়ে কাঁদতো, আমার মশারির জন্য আমার বাবা ব্যবস্থা করত, মশা ধরলে, আমি শীত লাগলে কাঁথা কাপড় দিত, গরম লাগলে ফ্যান চালায় দিত,
মশা কামড়াইলে মশারে ডাঙ্গা দিত, পিঁপড়ায় কামড়াইলে এখান থেকে সরাই দিত, পেশাব ধরলে প্রস্রাব করাইতো, ক্ষুধা লাগলে দুধ খাওয়াইতো। যখন যা দরকার হতো শুধু হুয়া হুয়া বলে চিৎকার করছি, মা হাজির। আল্লাহ ছোটকালে আমার মা আমার বাবা আমাকে যেমনি ভাবে আদর করে লালন পালন করেছিল, তুমি আমার মা বাবাকে এমন ভাবে আদর করিও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, উম্মত 7 দিন পর্যন্ত যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করম, একটানা 7 দিন দোয়া করার পর 8 দিনের মাথা আমার আল্লাহ খুশি হয়ে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, তোমার মা তোমার বাবা অত্যন্ত আদরের ধন। যতই গরিব হোক, যতই খালা হোক, যতই আনস্মৃতিময় হোক, কাজের বুয়া তোমার মা, কাজের ঘর তোমার বাবা, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, তোমার মা মানুষের বাড়িতে খাম করে খায়, অসুবিধা নাই, এটাই তোমার মা। নবীকে দেখিলে মায়ের মুখ মুছে যায় সকল দুঃখ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবায়ে কেরাম রে, এই মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো গো, মা বাবার জন্য মহব্বতের জিনিস আইনা দিছো, কোনো পাপের জিনিস চাইলে দিতে হবে না। আর যদি কোনো বৈধ মোবা জিনিস তোমার কাছে চায়, সাথে সাথে আইনা দিতে হবে, প্রতিবাদ করা যাবে না। মা যদি কয় পুত্রে হাতে খাট্টল খাইতে মন চায়, তুমি বলতে পারবে না মা এখন খাট্টল হটে ভাই, এখন কি খাট্টলের টাইম নেই, এখন আনারস পাওয়া যায়, এখন ফিয়ারা পাওয়া যায়, এখন খাট্টাল পাওয়া যায় না, তুমি খাট্টল খা কইলা। তুমি কি জানো না খাট্টল পাওয়া যায় জ্যৈষ্ঠী মাসে, এখন তো খাতি মাস, এখন কাঁঠাল কোথায় পাবো? এই যুক্তি মাকে দেওয়া যাবে না। বলতে হবে, মা গো তুমি খাটাল খাইতে বলছো, দেরি করো। আমি শুনেছি ঢাকা বাইতুল মুকাররমের উত্তর গেট, সেখানে সারা বছর আনসিজনাল ফল পাওয়া যায়। এখনো আম পাইবেন, এখনো তরমুজ পাইবেন, এখনো কাঁঠাল পাবেন আমাদের ঢাকা বাইতুল মুকাররমের উত্তর গেট আজাদ প্রোডাক্টসের সামনে সারা বছর ফল পাইবেন, যাই না রাখেন। ডাক দেয়া বলবেন, মা কাইদো না, আমি রাত্রে 12টা বাজে লাস্ট টিপে উঠবো বাস স্ট্যান্ড থেকে আসালম সৌদি হানিফে উঠাম, আমি ভাই সাদাবাদ নাইমে সিএনজি নিয়ে যাবো বাইতুল মুকাররম, সেখান থেকে কাঁঠাল কিনে আগামী কালকে আবার গাড়িতে এসে তোমাকে কাঁঠাল খাওয়াবো। মা গো তুমি দোয়া করো, টাকা না থাকলে নিজের গায়ের চামড়া বিক্রি করবো রে মা, তবু আমি তোমার পছন্দের জিনিস তোমাকে খাওয়াবো। আল্লাহু আকবার। এ বন্ধু, এটাকে বলে সন্তান, এরই কয় নেক সন্তান। আল্লাহর হাবিব বলেন, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত, আর আল্লাহরও সন্তুষ্টি গো মা বাবারও সন্তুষ্টতে নিহিত। মানে তোমার মা বাবা রাজি, তোমার আল্লাহও রাজি। আর মা বাবা কান্দে গো, আমার আল্লাহ কান্দে। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। উম্মত রে, জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে জান্নাত, তার মানে কি? মানে হইল তুমি জান্নাতে যাইতে পারবা, নেক আমল করছো, নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু মা তোমার প্রতি দাবি, বাবার দাবি। আল্লাহ বলবে, মা বাবার দাবি ছুটাও, এছাড়া তোমাকে জান্নাতে যাইতে দেওয়া হবে না। ওই সময় আবার মা বাবার কাছে আসতে হবে। এই জন্য নবী বলছেন, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা বাবার খেদমত করো, সন্তুষ্টি অর্জন করো। শ্বশুর শাশুড়ি আইলে কি খুশি, শ্বশুর শাশুড়ি গায়াড়াজারি বাজারও যায়, অনাল্লা ইলিশ মাছ আইনুম, বোয়াল মাছ আইনুম, দেশি কই মাছ আইনুম, যত কিসিমের ফল ফ্রুট পাওয়া যায় অনলাইন, মানে তখন 3 দিন বেড়াইবেন, শ্বশুরের জন্য দেওয়ানা। কিন্তু মা যদি কয়, পুত্রে আল্লাহ ওষুধ আনিস, আর আদা ফাতা নাই, আর জর্দা আনিস, আল্লাহ ফান আনিস, সন্তান গঠিয়া নাই, একটা হড়ে ফাইও,
ডাইল ভাত মিলাইতে আনতে কষ্ট, সারাদিন অটো চালাই, রিক্সা চালাই, জিরকা বাইঠা করো, এতিন নহুজ্জ। তুমি মা বাবার এগুলো বলো বাজান, বলা যাবে না। বলতে হবে মা তোমার বাজার আগে করব, এরপরে ফ্যামিলির বাজার করব। টাকা থাকলে খাবো, নয়তো উপাস থাকবো, তবু গো মায়ের বাজার আমি আগে আনবো। আল্লাহু আকবার বলেন। মুসলমান সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে 12টা, টাইমের উপর ওভার টাইম করো, কিন্তু অভাব দূর হয় না, দোয়ান বাক্যা শেষ হয় না, ঋণ পরিশোধ করতে পারো না, হজ্জ দোয়া হুদাইতে পারো না। কারণ কি? মা বাবার দোয়া নাই। মা বাবার দোয়া লও গো, মা বাবার দোয়া লও। খেরের সাথে বনের সাথে পাইজা স্বর্ণ আসবে তোমার ঘরে, পয়সা আসবে তোমার ঘরে, তোমাকে আল্লাহ ধনী বানাবে, দুনিয়াতেও সুখী বানাবে, পরকালেও সুখী বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, আল্লাহ বলছেন মা বাবারে কষ্ট দিও না, নরম নরম আচরণ করবে। মুসলিম শরীফের হাদিস হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক। হে মুআয, মা বাবার নাফরমানি করিস না রে পুত। ওরে সন্তান, মা বাবার নাফরমানি করিস না। আমি রাসূল তোকে 10টা নসিহত করলাম। মুআয, তুই ইয়েমেনের বিচারপতি হয়ে যাচ্ছিস, তুমি ইয়েমেনের গভর্নর হয়ে যাইতেছো, নবীর সাথে দেখা হয় কিনা জানা নাই, হায়াত মওতের বিশ্বাস নাই, তোমাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাই। 10টা উপদেশ দিলাম, তার মধ্যে 3 নম্বর উপদেশ হলো মা বাবার নাফরমানি করিও না। মা বাবা যদি তোমাকে স্ত্রী তালাক দিতে বলে তালাক দিয়ে দিতে হবে, সম্পদ ছেড়ে দিতে কয় সম্পদ ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। বউ তো সুন্দর কিন্তু চরিত্র ভালো না, তুই যাতে বাসাত না তা সারা দিন কথা কয়, খাস সাথে কথা কয় না জানি, এর শুধু ছেলেদের সাথে কথা বলে, খালতো ভাই তালতো ভাই, উত্তর বাড়ি দক্ষিণ বাড়ি, এদিকে ওদিকে সারাদিন শুধু টেলিফোন, শুধু মোবাইল মোবাইল। মেয়েটা ভালো নয়, শ্বশুরিরে হুজুর পানি আইনা দেয় না, শ্বশুরে ওষুধ দাবায় খাওয়ায় দেয় না, শাশুড়িরে গরম ভাত দেয় না। এই বউ বিদায় করে দেয় আরেকটা বউ আন, সাথে সাথে বলতে হবে 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আমার মা বলছে তোমাকে বিদায় দেওয়ার জন্য বিদায় দিতে হবে, রাখা যাবে না। এটা আল্লাহর নবীর সিদ্ধান্ত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আমার আব্বা জান হযরত ইব্রাহিম, তিনি থাকতেন ফিলিস্তিনে, ওনার ছেলে ইসমাইল থাকতো মক্কা নগরে। ইসমাইল মক্কার মধ্যে বড় হইছে, মক্কার মানুষ ইসমাইলকে বিবাহ করায় দিছে, বিয়ে করায় দিছে। ইসমাইল বউ গড়াই না, বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও। আল্লাহর খলিল ইব্রাহিম ফিলিস্তিন থেকে মক্কা 1500 কিলোমিটার, সেখান থেকে উটের ফিডে করে রওনা হয়েছে। হযরত ইব্রাহিম সেই ফিলিস্তিন থেকে রওনা হইছে, মক্কা নগর আইসা ইসমাইলের ঘরে দুয়ারে দাঁড়ায়া ডাক দেয়া কয়, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো বাবা, তুমি আমার কাছে চিঠি লেখছো পুত্রবধূ দেখে যাওয়ার জন্য। আমি নতুন পুত্রবধূ দেখতে আইছি, দরজা খুলে দেখো গো তোমার আব্বা তোমার ঘরের দুয়ারে হাজির। ইসমাইল বাড়িতে ছিলেন না, দাওয়াতের কাজে তিনি মক্কার বাহিরে চলে গিয়েছিলেন। ইসমাইলের নতুন বধূ ছিল ঘরে। ইসমাইলের বিবি ডাক দেয়া কয়, কে গো আপনি? ইসমাইল ইসমাইল কয়, চিল্লান কেন, চেঁচান কেন? ইব্রাহিম কয়, মা আমি তো চিল্লাই না, আমি আর সন্তান ইসমাইলকে ডাকি, আমার ইসমাইল কই জানি না, কোথায় গেছে জানি না, কবে আসবে তাও তো জানি না। তোমরা কেমন আছো গো মা? ভালো না। আমার ইসমাইল কেমন আছে? সুবিধার না। সংসার কেমন চলছে গো? ভালো নয়। ইব্রাহিম কয়, মা তোমার কথার মধ্যে কোনো রস নাই, খস নাই, কোনো মায়া নাই, স্মৃতি নাই, তোমাকে দেখার জন্যই নিয়ে আমার ছেলে চিঠি লিখছিল। মা গো তোমাকে নাই দেখে আমার কলজা সত্য হয়ে গেছে, দেখা লাগবো না মা, আমি গেলাম। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো গো। আর কইও ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন চৌকাট বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই কথা বলার পর হযরত ইব্রাহিম চলে যায়। আল্লাহর খলিল আবার ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করছে গো।
ইসমাইল বাড়িতে আসছে। ইসমাইল আইসা ডাক দেখো বিবি রে, আমার আব্বা আসছিল। কে তোমার বাবা? একজন বৃদ্ধ মানুষ আসছিল নি। তুমি কেমনে জানো? আমার বাবার গ্রান আমার নাকে আসতেছে। আমার বাবা আল্লাহর খলিল, যে যে রাস্তা দিয়ে হাইটা যায় মেশকের সুগ্রান ছড়ায়। আমার বাবা আসছিল মক্কায়। আমার বাবা গো, আমার বাবাকে পত্র লিখেছিলাম, চিঠি লিখছিলাম তোমাকে দেখার জন্য, পুত্রবধূ দেখার জন্য। আমার বাবারে কি তুমি ওজুর পানি দাও নাই? কয় না। আমার বাবারে তুমি আদর করো নাই? কয় করি নাই। বাবারে যতন করো নাই? না আমি যতন করি নাই। নাস্তা পানি খাওয়াও নাই? খাওয়াই নাই। কিছুই করো নাই না, থাকতে বলো নাই গো না। কি সর্বনাশ করলা গো। উনি আমার কলিজার টুকরা আল্লাহর খলিল ইব্রাহিম। আমার বাবা এই বাইতুল্লাহ বানাইছে। এই বাইতুল্লাহর মিস্ত্রি ছিল আমার বাবা ইব্রাহিম, আর আমি ছিলাম তার জুগাইল্লা। উনি বাইতুল্লাহ বানাইছে, তুমি আমার বাবার একটু আদর করো নাই গো। আমার বাবা কি বলছে? তোমার বাবা বলছে আবার আসবেন তিনি, আবার আসবেন বলছেন। আর কি বলছে? তিনি আরেকটা কথা বইলে গেছে, আমি গেলাম মাম আমার ইসমাইল রে কয়ো, ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, অতি তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো বিবি রে, এটা দরজার চৌকাট নয়। আমার বাবাই বলছে ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য। আমার বাবাই বলছে তোরে তালাক দিয়া বিদায় করে দেওয়ার জন্য। ও খবিস না খানদানারি জাল, আমার বাবা ইব্রাহিম রে তুই আদর করস নাই, আমার বাবারে তুই ওজুর পানি দেস নাই, আমার বাবারে নাস্তা খাওয়াও নাই, আমার বাবারে যতন করো নাই গো। আমার বাবা মনে অনেক কষ্ট পাইছে গো। আমার বাবাই বলছে তোমাকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। খিদমতে মাম দর পে দর কুন সুবহান, তাকে বাসি দর দুআ লমনে के नाम, हर के खिदमत कर देऊं मखदूम शुद, हर के खुदरा दी देऊं महरूम शुद। खिदमत मां दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर दुआ लम बख्तियार। ज़रगन मरहबा। বন্ধুগণ, হযরত ইসমাইল ওই মহিলার 3 তালাক দিয়ে বিদায় করার পর মক্কার বনু জুরহুম গোত্রে আবার বিবাহ করছে। মক্কার একটা সম্ভ্রান্ত ফ্যামিলি বনু জুরহুম গোত্রে, এখানে ইসমাইল আবার বিয়ে করছে। মেয়েদের জন্য ইদ্যত পালন করা লাগে, ছেলেদের জন্য কোনো ইদ্যত নাই, পরের দিনে বিয়ে করতে পারে। হযরত ইসমাইল বনু জুরহুম গোত্রে বিয়ে কইরা আবার চিঠি লিখছে, বাবা গো, ও গো আল্লাহর খলিল ইব্রাহিম, আবার মক্কায় আসো গো বাবা, আবার মক্কায় বেড়াইতে আসো গো। তোমার ইসমাইল ঘরের চৌকাট বদলাইছে, তুমি দেখে যাও এবারের চৌকাট ভালো কিনা মন্দ। আল্লাহর খলিল ইব্রাহিম মাজুর মানুষ, বৃদ্ধ মানুষ, আবার রওনা করছে। ওই ফিলিস্তিন থেকে আবার উটের পিঠে করে রওনা করছে। অনেক দিন পার করার পর মক্কা নগরে আইসা আবার ইসমাইলের ঘরে দূরে দাঁড়ায় কয়, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ বাবা, আমি বহু দূর থেকে আসছিলাম, তুমি বের হও, তোমার আব্বা ইব্রাহিমকে আগায় নিয়ে যাও। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই দিনও ইসমাইল বাড়িতে ছিলেন না, উনি দাওয়াতের কাজে বের হয়ে গিয়েছিলেন। যেই মাত্র ইব্রাহিম ইসমাইল কয়ে ডাক দিছে, সঙ্গে সঙ্গে নতুন বউ ঠাস করে দরজাটা খুইলা ইব্রাহিমের পায়ের উপরে পড়ে যায়। আব্বা জান আপনি আসেন, বাবা আপনাকে সালাম জানাই। আব্বা গো আপনি ঘরে আসেন, আপনি ঘরে আসেন গো বাবা, আমি ইসমাইলের বউ, আমি ইসমাইলের নতুন বউ। বাবা গো আমার ভাগ্য কত ভালো গো, আপনার খেদমতের সুযোগ পাইছি আমি। আব্বা জান আপনার ইসমাইল সারা রাত শুধু আপনার গল্প আমাকে শোনায়,
এক বালিশে শুইয়া শুধু আল্লাহর খলিল ইব্রাহিমের গল্প শোনায়। আপনার ইসমাইল শুধু আপনার গল্প করে খুব রাতের রাত পার করে দেয়, শুধু আপনার গল্প। আমার ভাগ্য কত ভালো গো, আমি আপনার খেদমতের সুযোগ পাইছি, আব্বা জান আসেন। এই বলে ইব্রাহিমকে নিয়ে ঘরের দিকে রওনা করছে। ঘরের দরজা যাইয়া জলচকি বাইর করে দিয়ে কয়, বসেন গো আব্বা জান, ফিরের উপরে বসেন। ও বাবা, আপনি ফিরায় বসেন, আপনি এখানে বসেন, আমি জমজম কুয়ার থেকে পানি নিয়ে আসি। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি বদনা নিয়ে বালতি নিয়ে জমজম কুয়া যাইয়া পানি উঠাইয়া আইনা গো শ্বশুরকে ওযু বানায় দেয়। এক হাতে পানি ডালে, আরেক হাত দিয়ে শ্বশুরের পাও গুলো ধুইয়া দেয়, হাত ধুইয়া দেয়, মাথা মাসা করে দেয়। হযরত ইব্রাহিম ওযু শেষে ডাক দেয়, কয় মা, মা গামছা লো, তোয়ালি লো, আমার মুখখানা মুইসা দে, হাত মুইসা দে। ইসমাইলের বিবি ডাক দে, বাবা গো, কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার খেস দিয়ে আপনার পাও মুবারক মুইসা দিলাম। আল্লাহু আকবার। হযরত ইসমাইলের বিবি কত ভালো গো, কত ভালো। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা, আমার ইসমাইল কই গো? আপনার ইসমাইল শিকার করতে গেছে। কখন আসবো গো মা? চলে আসবে গো বাবা, দেরি হবে না, চলে আসবে গো, আপনার ইসমাইল চলে আসবে। তোমরা কেমন আছো গো? অনেক ভালো আছি গো মা। কেমন চলছে নতুন সংসার? ইসমাইলের বিবি গো, বাবা গো, আপনার দুয়ার বরকতে অনেক ভালো চলছে আমাদের সংসার। মা, আমি গেলাম গো মা, আমি গেলাম। ইসমাইলের বউ দরজার মধ্যে দাঁড়ায়, গো বাবা গো, আপনাকে আমি যাইতে দিমু না। আল্লাহু আকবার। মা, আমি ইসমাইলকে এবং ইসমাইলের আম্মা হাজেরাকে মক্কা নগরে বনবাস দিয়েছিলাম, এই জন্য আমার এখানে থাকা মানা, এখানে থাকা নিষেধ। আমি আইসা দেইকা আবার চলে যাইতে হয়। আমি এবার গেলাম গো মা, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন না বদলায়। আল্লাহু আকবার। আমার ইসমাইলের এবারে চৌকাট বড় ভালো, এই চৌকাট যেন জীবনে না বদলায়। ইসমাইল রে কইও এই চৌকাট যেন না বদলায়। এই কথা বলে ইব্রাহিম চলে যায়। ইসমাইল একটু পরেই বাড়িতে আইসা, গো বিবি, আমার বাবা কই? আইসা দেখে ইসমাইলের বিবি কান্দে। তুমি কি জন্য কান্দো গো? শ্বশুর আব্বা আসছিলেন, কত চেষ্টা করছি গো, বাবা থাকে নাই, বাবা চলে গেছে। তুমি কি আমার বাবার নাস্তা খাওয়াও না? কো খাওয়াইছি। তুমি কি থাকতে বলো নাই? কই বলেছি। ওজুর পানি দাও নাই? কো দিছি, ওজু বানায় দিছি। তুমি কি খাইতে দাও নাই? কো দিছি। আদর যত্ন করো নাই? কো সব করছি। কেন গো আমার বাবা চলে গেল? আবার আব্বা বলছেন আবার আসবেন গো, আবার আসবেন। আর কি বলছেন? আর বলছেন আমাদের ঘরের চৌকাট বড় ভালো গো, এই চৌকাট যেন জীবনে না বদলা। ইসমাইল কয়, আয় বিবি, আয় আয় আমার বুকে আয়। তুই আল্লাহর খলিল আদর করছো গো, আমার আব্বারে তুমি যতন করছো। আসো বিবি আসো। আমার বাবা খুশি হইয়া বলছে, তোমার যেন জীবনে আমি তালাক না দে। আমি কথা দিলাম রে বিবি, আমার বাবার ওসিয়ত, তোরে আমি জীবনে তালাক দিমু না। এ বন্ধু, একে বলে মা, একে বলে বাবা গো, একে বলে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশ মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। দোয়া করলে কবুল হয়ে যায়, বদদুয়া দিলেও কবুল হয়ে যায়। এই জন্য খবরদার, মায়েরে কোনোদিন কষ্ট দিও না, বাবারে কোনোদিন কষ্ট দিও না। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। এ বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হজ করার জন্য আমি মক্কা নগরে গেছি। যে আল্লাহর ঘর তওয়াফ করতেছি, যখন আমি তওয়াফ করি দেখি একটা মানুষ এত বড় খাসা মাথায় নিয়ে তওয়াফ করে। খাসা, খাসা চিনেন না?
ওই বাঁশের খাঁচা বেতের খাঁচা তওয়াফ করতেছে। আমি বললাম ওই লোকটা তওয়াফ শেষে যখন মাকামে ইব্রাহিম বরাবর আইসা খাঁচারা নামাইছে, নামায় 2 রাকাত নামাজ পড়ছে, আমিও 2 রাকাত নামাজ পড়লাম। ওনারা জিজ্ঞাসা করলাম, ভাই খাঁচার মধ্যে হয়তো আলু, নয়তো তরমুজ, নয়তো আনারস, নয়তো আর কিছু, আর তো কিছু নয়, এই খাঁচা মাথায় নিয়া কেন তুমি আল্লাহর ঘর তওয়াফ করলা? তুমি খাঁচাটা রাইকেও তো তওয়াফ করতে পারো। এই মরুভূমির মধ্যে এত তাপের মধ্যে কেন গো তুমি খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করো? খাঁচাটা রাইকেও তো তওয়াফ করতে পারো। আরবরা স্বর্ণের দোকান খোলা রাইকা নামাজে যায়, চোরে স্বর্ণের দোকানে হাত দিতে সাহস পায় না, ঠিক কি না? তুমি আলুর খাঁচা মাথায় নিয়ে কেন তওয়াফ করো? লোকটা ডাক দেখো, হুজুর এটা আলুর খাঁচা নয়, এটা আমার মা জননীর খাঁচা। এখানে আমার আম্মা বসে রইছে, এখানে আমার জনম দুকুনি মা বসা। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, মা কেমনে? কয়, যখন আমি হজে রওনা করছি মায়ের কাছে দোয়ার জন্য গেছি, মা ডাক দেয়, কয় সন্তান রে, কোনো বিদায় দেওয়া হবে না, দোয়াও করবো না, আমাকে তুমি সঙ্গে নিয়ে যাইতে হবে। আমি বললাম, মা সেই 7 সমুদ্র 13 নদী পার হইয়া আমি কেমনে তোমাকে নিয়ে মক্কায় যাব? মা কই, যাইতে পারবা, আমি দোয়া করব। কই, নদী পার হব কেমনে মা? কই, যেখানে সামনে নদী পড়বে সেখানে তুমি চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবা, আমি মা দোয়া করব, মুনাজাত শেষে দেখবা চোখের ফলকে তুমি নদী পার হয়ে মক্কায় পৌঁছে গেছ। মা যখন আমার এইভাবে অভয় দেখাইলো, তখন একটা খাঁচার মধ্যে খাতা বিছাইয়া ওই খাতার মধ্যে মারে বসাইছি, উপরে পাতলা কাপড় দিয়ে ডাইকে রাখছি যেন রোদ না লাগে। এরপরে মায়েরে নিয়ে রওনা করছি। অল্প কিছুদিনের মধ্যেই আমি ইরাক থেকে মক্কা নগরে পৌঁছে যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার জন্য সব প্রশংসা। তুমি এত বড় মা ভক্ত সন্তান বানাইলা। দুনিয়াতে মা ভক্ত সন্তানের নাম শুনছি, কিন্তু এত বড় মা ভক্ত জীবনেও দেখি নাই। লোকটা ডাক দেয়, হুজুর আপনার কি নাম? কয়, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। অনের বাড়ি হডে, কয় আর বাড়ি ইরাক। আপনার বাড়ি ইরাকে? তা আমার বাড়ি তো ইরাক, আমরা দুজন এক দেশি, ইরাকে বাড়ি। হুজুর আপনার কি নাম? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। হুজুর আপনার নাম শুনছি, আপনি বিখ্যাত আলেম, ইরাকের মধ্যে ইমাম আবু হানিফার ছাত্র আপনি। হুজুর আপনার কাছে একটা প্রশ্ন গো, উত্তর দিবেননি? আব্দুল্লাহ ইবনে মুবারক, কিসের প্রশ্ন? প্রশ্ন হলো, আমি যে মারে মাথায় করে লইয়া সে ইরাক থেকে মক্কায়, মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে আবার ইরাক, এইভাবে আমি আগে 9 বার হজ করছি, এইবার সহ 10 বার। আল্লাহু আকবার। মারে মাথায় করে নিয়া 10 বার হজ করেছি। আমি যে মায়ের দুধ পান করছি, এই দুধের দাবি আল্লাহ মাফ করবনি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, শোনো, এইভাবে যদি আরো 10 বার মায়ের মাথায় নিয়ে হজ করো গো, সর্বমোট 20 বার হজ করো, তারপরে কদ্দুর আদায় বই জানুনি? সর্বপ্রথম দিন মায়ের পেট থেকে যেদিন ভূমিষ্ঠ হইছিলা, হুয়া হুয়া করে কাঁদছিলা, তখন তোমার মা নিজের স্তনটা তোমার মুখের মধ্যে লাগাই দিছিল। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়, কয় সন্তান, তুমি যদি 20 বার মায়ের মাথায় নিয়ে হজ করো গো, এরপরে কতটুক আদায় হবে? সর্বপ্রথম ভূমিষ্ঠ হওয়ার পর যখন তুমি হুয়া হুয়া করে কাঁদছিলা, তখন তোমার মা তোমার মুখখানা নিয়ে স্তনের মধ্যে লাগাই দিছিল, আর শাল দুধ থেকে প্রথম 1 ফোঁটা দুধ তোমার মুখের ভিতরে ঢুকছিল। ওই শাল দুধের 1 ফোঁটা দুধ 70 ভাগ করার পর 1 ভাগের দুধের দাবিও 20 বার মায়ের মাথায় করে হজ করলেও আদায় হবে না। জোরে করে আল্লাহু আকবার। একে বলে মা, একে বলে বাবা। এই জন্য বন্ধু, মা বাবার নাফরমানি করিও না। খবরদার, তুমি যত বড় আলেম হও, যত বড় প্রিন্সিপাল হও, যত বড় ডিগ্রিধারী হও, যত বড় বিদেশি হও, কুয়েত কাতার থাকো, আমেরিকা, কুয়েত কাতার, ইটালি, জাপান থাকো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইছো, মার পায়ের দুলা বরাবর মূল্য তোমার নাই। কথা কোন ঠিক কিনা?
কিতাবের মধ্যে লেখে এক বড় আলেম, বিখ্যাত একজন আলেম, বড় আলেম, হজে যাওয়ার জন্য মায়ের কাছে দোয়া চাও, মা দোয়া করো আমি হজে যাইম, ও মা দোয়া দাও, ছুটি দাও, আমি হজে যাব। মা ডাক দেখো, সন্তান তুই আমার একমাত্র সন্তান, আশা করে তোর হাফেজ বানাইছি, আলেম বানাইছি, তোর জানাজা নিয়ে কবরে যাওয়ার জন্য। তুই যদি হজে চলে যাস আর আমি মা যদি মারা যাই, আমার জানাজা মহল্লার ইমাম সাহেব পড়াইব, তুই জানাজা পড়াইতে পারবি না। এই জন্য রে সন্তান, এই বছর তুই হজে যাস না, পরের বছর যাবি। ও প্রথম বছর যাইতে দেয় নাই, পরের বছর আবার সন্তান টাকা দাখিল করছে, আবার মায় যাইতে দেয় নাই, তৃতীয় বছর আবার টাকা জমা দিছে, তখনও যাইতে দেয় নাই। চতুর্থ বছর সন্তান ডাক দেখ, মা তুমি কবে মরবা আর আমারে ছুটি দিবা, আমি হজ যাবো, আমার মনের আশা পূরণ হবে না, এবার তুমি ছুটি না দিলেও আমি মক্কায় যাব। এই বলে চতুর্থ বছর এই আলেম, এই হাফেজ মায়ের কথা অমান্য করে রওনা করছে। মা কয়, সন্তান আশা পূরণ হবে না রে বাজান, মায়ের দোয়া লয়া যাও, মায়ের দোয়া ছাড়া হজে যাইতে পারবা না। সন্তান কয়, আমার আর বাধা দিস না রে মা, আমি এবার যাবই যাব, আমি অবশ্যই যাব, কেউ ফিরাইতে পারবে না। এই বলে আলেম মৌলানা সাহেব রওনা করছে। ওই সময়ের কার জামানায় হাইটে হাইটে হজে যাইতো, রওনা করছে। যাইতে 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 রাত হয়ে গেছে। চোর ডাকাতের ভয়ে সাথে কিছু পয়সা করি আছে, কোরবান করবে, হজ করবে, পকেট খরচার টিয়া পয়সা ছিল, সুরে যেন জিতে না পারে, এই জন্য মহল্লার মসজিদের মধ্যে ঢুকছে। রাত্রে যাপন করবে মসজিদে, আবার সকালবেলা মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা করবে। যখন মসজিদে ঢুকছে, ঢুকিয়া আল্লাহর ঘরে সামান পত্র রাইখা, শুকনা সিরা মুড়ি ছিল সাথে, এইগুলো খাইয়া ওযু বানায়া তাহাজ্জুদে দাঁড়াইছে। মসজিদের পাশের বাড়িতে ডাকাত ঢুকছে। কি ঢুকছে? সুরাইছে, ডাকাইত দিয়েছে। এলাকার মানুষ সব হজাগ হইয়া ডাকাইত দিছে লড়ান, দিছে দুমরান। ডাকাত আইসা ডাইনেও আটকায় দিছে, বামে আটকাইছে, কোন দিকে যাবে? ডাকাত চুরির মাল সামানা লইয়া মসজিদের ভিতরে ঢুইকা ওই হাজী সাহেবের সামনে মাল সামানা গুলো রাইখা ওই দেওয়াল টপকায়া পলায় গেছে। ডাকাত তো পলায় গেছে, চুর পলায় গেছে, কিন্তু মাল সামানা গুলো ওই হাজী সাহেবের সামনে রাখছে। হাজী সাহেব তো তাহাজ্জুদে দাঁড়াইছে, হে তো জানেও না কিছু, কার মাল খেয়ে রাইখে গেছে কিছুই সে জানে না। সে নামাজ পড়তেছে, সে হজে যাবে। মৌলানা সাহেব, এলাকার মানুষ দৌড়াইতে দৌড়াইতে ধর ধর করে সবাই আইছে। আইসে দেখে হুজুর নামাজে দাঁড়াইছে আর চুরির মালগুলো সামনে রাইখা দিছে। এলাকার মানুষকে দেখুনি ডেঞ্জারাস সুর। যখন ধরা খাইছে, এখন উজু টুজু বানায়, টুফি টাফি দিয়ে উজুর সাজছে, এখন নামাজও পড়ে। ইতারে নামাজও তো বান দিয়া ভালো করে মরুন দিয়া বাঁধছে, বান দিয়া চেয়ারম্যানের কাছে লেগে, চেয়ারম্যান সাহেব এই সোরা আমাদের মাল সামান চুরি করছে, কইরে এইসন শাড়ি, এইসন লুঙ্গি, এই সোনা গয়না সব আছে গাট্টির মধ্যে, আমার বাড়িতে চুরি করে যখন লড়ান দিছি তখন পলায় মসজিদে ঢুকিয়া আবার টুপি টাপি মাথা দেওয়া জুব্বা টুব্বা ভরে আমার নামাজ পড়ে। এর বিচার করেন। বাদশা কয়, তুই চুরি করছস? আমি চুরি করি না। মিথ্যা কথা বলিস কেন? তুই চুরি করে আবার সিনা চুরি কর। চুরি করেছ, এই জন্য তোমার ডান হাত ডান পা কাটা যাবে। এরপরে মসজিদে ঢুকেছ, বাম পা বাম হাত কাটা যাবে। এরপরে তুমি প্রতারণা করেছ, চুর এখন মুসল্লি সেজেছ আর আল্লাহর ঘরে নামাজে দাঁড়াইছো, এই জন্য তোমার ফাঁস হবে। আজকে তোমার রেহাই নাই। তুমি কি খাইতে মন চায় খাইলো, আখেরি খানা, তোমাকে আর দুনিয়াতে বাঁচতে দেওয়া হবে না। বাস এলাকার গণ্যমান্য মুরব্বীদেরকে ডেকে চেয়ারম্যানের বুড়ুর ঘরে অফিসে বইসা সিদ্ধান্ত নিছে, অর্ডার, এই চোরের ডান হাত ডান পা কাটো, চুরির বিচার, বাম হাত বাম পা কাটো, মসজিদে এসে নামাজে দাঁড়াইছে এই বিচার, প্রতারণা করেছে শেষ পর্যন্ত তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এই বলে যখন সব সিদ্ধান্ত হয়ে গেল,
কয়ে তোর কি মনের কোনো অস্ফূর্তি আছে? আমার অস্ফূর্তি আছে, মার মুখ কানে কানা চাইতাম। আল্লাহু আকবার। আমার মনের আশা আর কিছু নয়, আমার মনের আশা আমার মায়ের মুখ চাইতাম। কয় কারণ কি? সারাদিন চুরি করস, মার প্রতি এত কেন মহব্বত? লোকটা ডাক দেয়া কয় এটা চুরির শাস্তি নয়, এটা মা বাবার কথা না মাইনা হজে যাওয়ার শাস্তি আমার কপালে ছিল। এটা চোরের শাস্তি নয়, মা বাবার কথা না মেনে হজে গেলে এই হজে যাওয়ার শাস্তি, চোরের শাস্তি নয়। আপনারা আমার মায়ের কাছে একটু আমার দেখা করার সুযোগ দেন। আমি মার কথা না মেনে হজে রওনা করছিলাম, রাত্রে এখানে যাপন করেছিলাম। আমি তাহাজ্জুদে দাঁড়াইছি, এই মুহূর্তে কে বা কারা আমার সামনে মাল সামানা রাখছে আমি জানিও না, আমি চিনিও না। আর এখন আপনারা আমাকে আইনে অ্যারেস্ট করছেন, আমাকে বন্দি করে পুলিশ দিয়ে ধরায় চেয়ারম্যানের সামনে আনছেন, আমাকে দুর্রা মারবেন, ডান হাত বাম হাত কাটবেন। এটা আমার চুরির বিচার নয়, এটা আমার মায়ের কথা না মানার বিচার। বাদশার সামনে যখন লোকটা আকুতি মিনতি করে সত্য কথা বলে দিছে, বাদশা কো ঠিকই আছে, আসল চুর ফলাইছে। এইটা মা বাবার নাফরমানি করছিল, এই জন্য খোদা এতে বিপদে ফেলাইছে। আল্লাহু আকবার। একজনের মুসিবত আর একজনের ফলা দিছে, তোরে মাফ করে দিলাম, যা। আল্লাহু আকবার। বন্ধুগণ, এটা মারাত্মক জিনিস, এটা ভয়ঙ্কর জিনিস। মা বাবা অত্যন্ত মা ময়কার মা, ময় শব্দটা বরকতময়। ম দিয়া লেখে মক্কা, ম দিয়া লেখে মদিনা, ম দিয়া লেখে মসজিদ, ম দিয়া মাদ্রাসা, ম দিয়া ইমাম, ময়কার মা। কথা ঠিক কিনা? অত্যন্ত দামি জিনিস। ও বন্ধু, যতই চেষ্টা করো, চাকরি করো, ব্যবসা করো, বরকত নাই। মায়ের খেদমত করো, মা দুয়ালো, বরকত দেখবা কেমনে আসে, কেমনে আসে। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এক কসাই মা ভক্ত ছিল। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, আল্লাহ আমি মূসা যখন জান্নাতে যাব, আমার সঙ্গে কে জান্নাতে যাবে? আল্লাহ কয় তোমাদের এলাকার মহল্লার গোশত বেচুন না কসাই জান্নাতে যাবে। কসাই কেমনে পয়গম্বরের সাথে জান্নাতে যায়? আমাকে দেখতে হবে। সকালবেলায় মূসা নবী কসাইয়ের কাছে গেছে, যায় দেখে কসাই গোশত বেচে 800 টাকা কেজি, আড্ডি ছাড়া 900, আড্ডি হইলে 800 আছে কিনা? গোশত বেচতেছে। আল্লাহর পয়গম্বর মূসা গোশত আটায় যায় কসাই রেখো, ভাই ও ভাই। কসাইকে কয় আমি চেহারার মধ্যে বসন্তের দাগ, শীতলার দাগ, দেখতে পছন্দ হয় না, স্মৃতি নাই। আল্লাহর পয়গম্বর তার দিকে ছায়াই রইছে, কারণ আল্লাহ বলছে এই কসাই মূসা পয়গম্বরের সাথে জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালাম কয় একটা কসাই এইটা নবীর সাথে জান্নাতে কেমনে যায় এটা দেখতে হবে। মূসা আলাইহিস সালাম ডাক দেখো, কসাই আমি সারা দিন পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকবো, তোমার তে কোনো আপত্তি আছে নি? কয় কোনো আপত্তি নাই। আড্ডকে খালা মানুষ এই মার্কেটে আর কেউ নাই, আমারে চাইতে যদি এতই পছন্দ হয় তুমি কোনো জরিমানা দিতে হবে না, তুমি ছায়া থাকো। আল্লাহর পয়গম্বর সারাদিন তার দিকে ছায়া রয়েছে। সন্ধ্যাবেলায় কসাই অল্প একটু গোশত কুটি করে, ছোট ছোট করে কুটি করে অল্প একটু গোশত বানাইয়া ফুটলা বাইতে গোশত নিয়ে বাড়িতে যায়, আর বাকি সমস্ত গোশত বিক্রি শেষ। মূসা আলাইহিস সালাম কসাইয়ের সামনে এসে কসাই ভাই আমারে চেনেননি? কয় না। আমি কে বলেন? ওই কসাই মূসা নবীরে চিনে না। আচ্ছা না চিনলে ভালো, অসুবিধা নাই, আপনি কই যান? কয় বাড়িতে যাই। আমিও আপনার বাড়িতে যাব, আমি মুসাফির লয়ে যান। কসাই কয় চলেন আমার বাড়িতে। আল্লাহর পয়গম্বর কসাইয়ের বাড়িতে গেছে। কসাই যাইয়া মূসা নবীরে ঘরের কিনারে বসাইয়া গোশত পাক বসাইছে, গোশত পাকাইছে, পায়া গোশত নামায়া গোশতকে লিকুইড বানায়া রুটি দিয়া মাখায়া মাখায়া মায়েরে খাওয়ায়। আল্লাহু আকবার। ঘরের কোণার মধ্যে, সিক্কের মধ্যে, খাঁচার মধ্যে লটকায় রাখছে নিজের মা। 250 বছর বয়স। আল্লাহু আকবার। বয়স হইতে 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 রাজহাঁসের মতো হয়ে গেছে। শুধু কল্যাণ দেখা যায়, দুইটা হাতের ডানা দেখা যায়, আর কিছু নাই। কথা বলতে পারে না মেয়েটা। এটাই ওই কসাইর মা। 250 বছর বয়স। ওই মা খাঁচার মধ্যে ঝোলায় রাখছে। মার কিনারে যায়া সন্তান দ্বারা, মা তোমার লাই গোশত পাকাইছি, মা তুই খাও।
আমার ঘরে মেহমান আছে, মেহমান রে খাওয়াই নাই, আমার বিবি বাচ্চারে জাগাই নে তোমার আগে খাওয়ামো, এরপরে তোমার কলজা সদ্য হওয়ার পর আমি খাবো, মেহমান রে খাওয়াবো, বউ বাচ্চারা খাওয়াবো। মা কয়েক চামিচ খাইছে লিকুইড গোশতের খাবার, খাইয়া আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ অনেক দিন পর্যন্ত গরু গোশত খাইতে মন চাইছিল, কিন্তু আমার জবান বন্ধ, আমি বলতে পারি না, এই জন্য আমি খেতেও পারি না। আজকে আমার সন্তান, আমার ননাইয়া, আমার সন্তান নিজেই গোশত আনছে, নিজেই পাকাইছে, নিজের কলিজা দেয় নাই, নিজের ছেলে মেয়েকে দেয় নাই, নিজের এক না খাইয়া ছেলে মেয়েকে না খাওয়াইয়া আমি মায়ের মুখে আগে দিছি। আল্লাহ আমার ঘরে তোমার পয়গম্বর বৈশা রইছে, আমার ছেলে তোমার নবীকে চিনে না, আমি অন্ধ নারী, অন্তর চক্ষু দিয়া তোমার নবীর চিনে ফেলাইছি। ইয়া আল্লাহ আমার ফুতে তোমার নবীকে চিনে নাই, তোমার নবীর ফাতে খাবার না দিয়া আমি মায়ের মুখে খাবার দিছে। আল্লাহ গো তোমার দরবারে দোয়া করি, আমার এই সন্তানকে মুসা নবীর সাথে জান্নাত দিও। সুবহানাল্লাহ। যেই মাত্র বলছে মুসা নবীর সাথে জান্নাত দিও, বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়া চিল্লান দিছে। মো এবার কসাই গো হুজুর সুবহানাল্লাহ বললেন কেন? কয়টা আশ্চর্য জিনিস দেখছে গো। কি জিনিস? তোমার মা তোমার খানা খায়া তো খুশি হইছে, আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করতে দেরি মাওলা কবুল করতে দেরি করে নাই। আল্লাহ দোয়া করছে তোমার মা, আল্লাহ যেন তোমাকে মুসা নবীর সাথে জান্নাত দেয়, দোয়া করতে দেরি, খোদা কবুল করতে দেরি করে নাই। কসাই ডাক দেয়া কয়, আমনে শুনছেন কেমনে? আমার মা তো জুবান বন্ধ, মনে মনে কইছে, আপনি শুনলেন কেমনে? মুসা কয়, পয়গম্বরী মাইক্রোফোন আমার কানের মধ্যে লাগানো আছে, আমি ওই মাইক্রোফোন দিয়ে শুইনে ফেলাইছি তোমার মায়ের মনের কথা। আল্লাহু আকবার। কসাই ডাক দেখো, তাহলে আপনার পরিচয় কি? তুমি কি এখনো বুঝো না আমি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আমি গতকালকে জিজ্ঞাসা করেছিলাম আমার সঙ্গে জান্নাতে কে থাকবে, আল্লাহ তোমার নাম ঘোষণা করেছেন। তখন আমার মনের প্রশ্ন ছিল, এত বড় উচ্চ মর্যাদা কেমনে লাভ করলো? আজকে তোমার বাড়িতে আইসা দেখলাম মায়ের খেদমতের উসিলায় তুমি মর্যাদা লাভ করেছো। এ বন্ধু হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, পাঁচটা জিনিস পাইবা। কয়টা? কয়টা পাইবা? পাঁচটা জিনিস পাইবা। এক নম্বরে আল্লাহ তোমার দীর্ঘ হায়াত দিবে, দীর্ঘ হায়াত, তুমি 100 বছর বাঁচবা, 95 98 বছর বাঁচবা, আল্লাহ সহজে তোমার মরণ দিবে না। সুবহানাল্লাহ। এক নম্বর তুমি দীর্ঘ হায়াত পাইবা। দুই নম্বর আল্লাহ তোমাকে ইজ্জতের চেয়ার দিবে, সম্মানের চেয়ার দিবে। তুমি বক্তা হইবা, সভাপতি হইবা, মুহাদ্দিস হইবা, ইমাম হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা। মায়ের দুয়ার বরকতে সন্তান সম্মানের চেয়ার লাভ করে। তিন নম্বর পুরস্কার, বড় বড় মুসিবত থেকে আল্লাহ তোমার নিজের হাতে বাঁচাবে। তুমি যাইতেছিলা সারিয়ার মোড়ের মধ্যে, অটো রিকশার সাথে ট্রাকের, বালুর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ, তোমার পাশের লোকটা মারা গেছে, বামেরটাও মারা গেছে, তুমি মরতা না, তোমাকে আল্লাহ বাঁচাবে, তোমার মায়ের দোয়া আছে। আল্লাহু আকবার। মার দোয়া এমন, ওই 11,000 ভোল্ট দিছে, তোমাকে লটকাইছে, সেখান থেকে লাথি দিয়ে ফেলে দিছে, নিশ্চিত তুমি মরে পুরে ছাই হয়ে যাওয়ার কথা, লাথি দিয়ে ফেলায় দিছে, মরণ নাই। লঞ্চ ডুবে 100 জন লোক মারা গেছে, সন্দীপ দেখতে গেছিলা, লঞ্চ ডুবে গেছে, 100টা লাশ মারা গেছে, তুমি মরবা না, মায়ের দুয়ার উসিলায় আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো গো, বাইতুল্লাহ জিয়ারত করতে পারবা, মক্কায় যাইবা, মদিনায় যাইবা, হজ করতে পারবা, উমরা করতে পারবা, মায়ের দুয়ার বরকতে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, মায়ের মুখের দিকে মায়ের নজরে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব।
বুখারী শরীফের মধ্যে বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন চ্যাপ্টারে লেখে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একান্নভুক্ত ফ্যামিলি, মার সাথে ডেইলি দেখা হয়, বারবার দেখা হয়, মার মুখ বাবার মুখ বারবার দেখি, বারবার দেখলে বারবার হজের সওয়াব হইবনি। নবী বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার দেখা হয় আল্লাহ তোমাকে 100টা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মক্কা জিয়ারত করবা, আল্লাহর ঘর দেখার সুযোগ হবে, নবীজির রওজা জিয়ারতের ভাগ্য পাইবা, মার খেদমত করো, বাবার খেদমত করো। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত বলে সর্বশেষ পুরস্কার মওতের বিছানা যেদিন তুমি শুইবা, সেই দিন জিহ্বার মধ্যে শুকাবে না জিহ্বা, তৃষ্ণা লাগবে না, দাঁতে দাঁতে খিল লাগবে না, দাঁতে দাঁতে জামি লাগবে না। ও বন্ধু, দাঁতে দাঁতে জামি লাগবে না, খিল লাগবে না, তৃষ্ণা হবে না, টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, টাস টাস করে কালমা জারি হয়ে যাবে। ও বন্ধু, এক সাহাবীর ঘটনা কিতাবে পাওয়া যায়, মার খেদমতে একটু ত্রুটি করেছিলেন, এই জন্য মওতের বিছানায় দাঁতে দাঁতে দাঁতি লাগছে। ওই সাহাবীর বউ নবীজির কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ নবী হযরত আলীর নেতৃত্বে 4 জন সাহাবী পাঠাইছে, সারা রাত পর্যন্ত তালকিন করছে, কালিমা বের হয় না। সকালবেলা আল্লাহ নবী ওই সাহাবীর আম্মারে ডেকেছেন, ডেকে বলছেন, ও সাহাবীর মা, তুমি তোমার সন্তানের প্রতি দাবি আছে নাকি? আছে। আর বড় কথা মানতো, কিন্তু বিয়ের পরে বউর মুরিদ হয়ে গেছে, বউর কথা শুনছে, মার কথা শুনে নাই, এই জন্য আমার সন্তানের প্রতি আমার বড় দুঃখ, মনে বড় বেদনা। আল্লাহ নবী কয়, মা দয়া করে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মহিলা বলে, হুজুর একটু পরে মাফ করবো, একটু সময় দেন। আল্লাহ নবী কয়, পরে না, হুজুর একটু পরে, আমি এত তাড়াতাড়ি মাফ করব না। আল্লাহ নবী কয়, যা তোর মাফ করুন ফিরতুন যা। হে বেলাল, লাকড়ি জমা কর, বেলাল লাকড়ি জমা করো, আর কেরাসিন ডালো, আগুন ধরাও, আমি আমার ইকরাম, আমি আমার সাহাবীরে আগুন দিয়ে পুরায় দেব। আল্লাহু আকবার। যেই মাত্র মায়ের সামনে হাতে পায়ে বাঁধছে, রাসূল তার সাহাবীকে আগুনে ফালায় জ্বালায় দিবেন, মা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমার ননইয়া, আমার আদরের সন্তানকে আগুন দিয়ে পুরায় মাইরেন না। আমি আমার সন্তানের আউয়াল আখির সব অপরাধ মাফ করে দিলাম, তবু গো আমার মা, আমার সন্তানকে পুরায় মাইরেন না। ও বন্ধু, এরে কয় মা, একে বলে মা। আজকে তুমি মারা যাও, তোমার বউ কানবে, তোমার মাও কানবে, কিন্তু দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে। বউ কানবো কি হই, আমার স্বামী যে মরল, আমারে মার্কেটিং করে দিব কনে গো, আমার স্বামী মরছে, আল্লাহ স্বর্ণের কানের ফুল খেয়ে বানা দিব গো, আমার স্বামী কইছিল আমার নিউ মার্কেট লয়ে যাই তো গো, এগিন কই গো খাইনবো, কথা কোন ঠিক কিনা? কিন্তু মা এগুলো বয়ে কানবে না, মা শুধু আঁচল বিছায় দিয়ে বলবে, আল্লাহ আমি জনম দুঃখিনী মা, আমার হায়াত কান আমার ছেলেকে দিয়া দিলাম, আমার সন্তানকে দুনিয়াতে বাঁচায় রাখো, আমি মাকে নিয়ে যাও, কথা কোন ঠিক কিনা? মা নিজের হায়াত সন্তানকে দিয়ে দিবে। একটা কুরআন, একটা কোরআন, একটা আশান, একটা ছাগলেন, একটা বকরিয়ান, জানের বদলা জান দিবে, মুরগি দিয়ে শরীর মুচে ফকিরে সদকা করে দিবে। এরপরে সজদার মধ্যে কানবে, আল্লাহ আয়ার হওয়ার জান ভিক্ষা চাই, ও খোদার হওয়ার জান ভিক্ষা চাই, আমার ছেলেকে তুমি বাঁচায় রাখো, আমি মায়ের নিয়ে যাও, তবু গো আমার সন্তানকে দুনিয়াতে রাইখা যাও, ঠিক কিনা? খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे वो महरूम शुद, खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। जुरे कुन मरहबा।
এই জন্য বন্ধু তোমার সন্তান তোমার খেদমত করে না কেন? তোমার সন্তানের হক তুমি আদায় করো নাই, দিন শিখাও নাই, ইসলাম শিখাও নাই, এলিম শিখাও নাই। এই জন্য তোমার সন্তান বউলে যুদ্ধ হয়ে যায়, বউলে মালয়েশিয়া যায়, বউলে সিঙ্গাপুর যায়, নিজের মায়ের নিয়ে ডাক্তারের কাছে না যায়। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে আমার মা বাবা না খাইয়া না ফিন্দে আলেম বানাইছে। মায়ের নিয়ে হজে গেছি, বাবার নিয়ে হজে গেছি, গত বছর আগের বছর মায়ের নিয়ে আবার উমরায় গেছি, একবার হজ করাইছি 9 সালে, আবার বলতেছে মায় করোনার বছর কবুত আবার যাইতাম মনে হয়। আমি কইলাম তোমার হজ করাইলাম 3 লাখ টাকা খরচা করি, আবার যাইতে মন চায়। তোর বাপের তো নাই দুইয়ানি ফাইয়ম, এ দুইয়ানি তুই লই যা, তবু আরে হজ করা উমরা করা। আমি বললাম মাম দুইয়ানি টুয়ানি লাগতো না, দোয়া করো। আবার পাসপোর্টের মেয়াদ রেনু করে বাড়ায়া মারে নিয়ে আবার উমরায় গেলাম। হাই রে খোদার ঘরে গিলাপ ধরে কান্না, আল্লাহ ওরে রব আমার ফুতে, আল্লাহ পাখির মতো সারা বাংলাদেশে ঘুরে, আজকে চট্টগ্রাম, কালকে নেত্রকোনা, পরের দিন ময়মনসিংহ, পরের দিন বরিশাল, পরের দিন খুলনা, পরের দিন রংপুর, পাখির মতো দৌড়ায়। আল্লাহ আমার সন্তান তোমার হাতে সুপুর্দ করলাম, বলা মুসিবত থেকে বাঁচাইও, ইজ্জতের জীবন দিও, টাকা পয়সা সুখ শান্তির মধ্যে অভাব দিও আল্লাহ, জিফত দিও, খেস কুটুম দিও। হায়রে মায়ের দোয়া, আমি বলছি মা বিমান ছেড়ে দিব, বাস চলে যায়, জলদি আইও, জিদ্দা যাইতে হবে। আরেকখানা সময় দিয়ে আরো কিছু হই, এই যে খোদার ঘরে গিলাফে ধরে লটকে দিছে, মা গিলাফ ছাড়ে না। এ বন্ধু তোমারে জেন্টালম্যান বানাইছে, বউ লয়ে যাও হংকং, বউ লয়ে যাও সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমরা আলেম বানাইছে বউ বাদ দিয়াম। ও বন্ধু মা লয়ে যাই মক্কায়, আমার বউ হয়, আপনার আম্মারে হজ করাইছেন, আবার উমরা করাইছেন, এবার আমাকে নিয়ে যাইতে হবে। আমি ঠিক আছে চলো। এই বছর নিজের বউরে শুদ্ধা হজ করে আসছি, বড় হজ। আগে মারে নিয়েছি, বাবারে নিয়েছি, এরপরে বউ, আগে মা আগে বউ নয়। কথা ঠিক কিনা? সংসারে শান্তি নাই একটি মাত্র কারণ, বরকত খায়ের বরকত উজুর টাইমের উপর ওভার টাইম করি, পয়সা তো কম ন খামায়, কিন্তু মাস শেষে হজ্জ, মাস শেষে দোকান বাকি, এই সমস্যা ওই সমস্যা। ঘটনা কি? আসল জায়গায় মেডিসিন লাগাও, মায়ের দোয়া লও রে সন্তান, মায়ের দোয়া লও। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন আমি 2টা সিদ্ধান্ত করেছি। 1 নম্বর সিদ্ধান্ত, ইবাদত হবে কার? ইবাদত হবে কার? কার কার জোরে কোন? 1 নম্বর ইবাদত হবে কার? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا. ঠিক না? لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله. نعرہ تکبیر نعرہ تکبیر আল কোরআনের আলো আল হাদিসের আলো
সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। এবার হবে আল কোরআনের বাংলাদেশ। নৌকা দিয়ে সাজাইছো লাভ নাই, সুন্দর হয় নাই। ধান দিয়ে সাজাইছো সুবিধা হয় নাই। লাঙ্গল দিয়ে চাষ করছো খাম হয় নাই। আল্লাহ কসিবগাতাল্লাহ, আমি আল্লাহ রঙে রঙিন হওয়াই ইসবাগু বিসিবগাতিল্লাহ সাব্বাগানাল্লাহু বিসিবগাতিল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও, দুনিয়া আলোকিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? স্বাধীনতার 53 বছর যায়, মানবিক মর্যাদা, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের জন্য দেশ স্বাধীন হয়েছিল 53 বছর। গুড়ার ডিম হয় নাই। কথা কোন ঠিক কিনা? যদি ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠা করতে হয়, কোরআন প্রতিষ্ঠা করো, আল্লাহর আইন, আল্লাহর কানুন আল্লাহর জমিনে কায়েম করো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কানুন মানো, আল্লাহর হুকুম মানো, মা বাবার খেদমত করে। দুনিয়া তো তুমি বাদশাহ, পরকালেও তুমি বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। আল্লাহ প্রতি বছর এই প্রোগ্রামটাকে করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আল্লাহ সুস্থ জীবন নসিব করে। জোরে কোন আমিন। শেখুল উলামা, শামসুল উলামা, শেখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত নসিব করে। জোরে কোন আমিন। সুস্থ দেউজুর অসুস্থ নানা রোগে আক্রান্ত, আল্লাহ রোগগুলো থেকে শিফায়ে আজলা কামেলা দায়মা নসিব করুক। তার রুহানি আওলাদরা, তার জিসমানি আওলাদের নেতৃত্বে রুহানি আরো কিছু আওলাদে মিলে আমার ভাই মুফতি রাশিদ, আমার ভাই, আমাদের জামানাই আমরা একটু উপরে পড়তাম, হেরা নিচে পড়তো, আজকে তাকে আল্লাহ অনেক বড় বানাইছে, দারুল উলুমে খেদমত করে। আল্লাহ কবুল করুক। যেরকম আমিন। আমার ভাই এলাকার যুবকদেরকে সাথে করে নেয়া কোরআন প্রচার সংস্থা এই বছর 23তম প্রোগ্রাম করে, 23তম প্রোগ্রাম করে। আল্লাহ কবুল করুক। যেরকম আমিন। আল্লাহ মঞ্জুর করুক। যেরকম আমিন। আল্লাহ এই কোরআন প্রচার সংস্থাকে চিরদিনের জন্য আল্লাহ কবুল করুক। যারা আয়োজক তারা না থাকলেও নতুন আয়োজকরা আয়োজন করে হলো এই প্রোগ্রাম যেন জমিনে ধরে রাখতে পারে। এর দ্বারা কুসংস্কার, বেদাত, বৈষম্য, পিতামাতার বিরুদ্ধাচরণ থেকে আল্লাহ প্রতিবাদ করার জন্য, ন্যায় সাম্য ভদ্রতা ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করার জন্য, শিরিক বেদাত মুক্ত তৌহিদ যুক্ত সমাজ গড়ার জন্য, মা বাবার খেদমতযোগ্য সন্তান গড়ে তোলার জন্য এই সংগঠনের উসিলায় আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগার তুহি রহিম তুহি রহমান তো গফফার। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আব্দুল বাতেন কাসিমি লম্বা মোনাজাত করছেন, আমি লম্বা করব না, কয়েকটা কথা আল্লাহ আমাদের জীবনের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, শিরিক বিদআত, নতুন পুরাতন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি আল্লাহ সব গুনাহ থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে দেন। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? কবর হাসর আল্লাহ মিজানে
পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের মুরব্বীদেরকে ক্ষমা করে দেন, মুরব্বীদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন। শাইখুল ইসলাম সহ, জুনায়েদ বাবুনগরী সহ, মুফতি আব্দুল সালাম সাহেব সহ, বর মুফতি চৌধুরী সহ, বর মুহাদ্দিস চৌধুরী সহ সমস্ত বানিয়ে মাদ্রাসা হাটহাজারীর সমস্ত মুরব্বীদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতের আলা মাকাম বাড়িয়ে দাও। এই মাদ্রাসার সাধারণ ফরজন্দ হিসাবে আল্লাহ খেদমতের জন্য কবুল করে নাও। আল্লাহ অনেক দূর থেকে এসেছে, অনেক কষ্ট করে, অনেক গাড়ি ভাড়া দিয়ে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি মঞ্জুর করো। নানা রোগে আক্রান্ত, ডায়াবেটিস আক্রান্ত, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি কিডনি, আল্লাহ লিভার, মাথা, দিমাগ তুমি সুস্থ রাখো। আল্লাহ দিনের খেদমত করো তৌফিক নসিব করো। আল্লাহ আপনার হাবিবের রওজা দেখতে মন চায় আল্লাহ বারবার বারবার। আল্লাহ আপনার হাবিবের রওজাখানা দেখান। আল্লাহ আপনার ঘরের গেলাপ ধরে কান্নাকাটি করতে মন চায় খোদা, আপনার বাইতুল্লাহ গেলাপ ধরা তৌফিক নসিব ফরমান। আল্লাহ আপনার হাবিবকে দেখি নাই, আপনার হাবিবের রওজা দেখতে বড় স্বাদ। আল্লাহ আপনার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম পাঠ করা তৌফিক দিয়ে দেন। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ आप पर लाखो सलाम, हामिद महमूद अहमद आप पर लाखो सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो मैं तुझे देखा करो। बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।